আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা দিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি। হাদি হত্যায় অভিযুক্তদের নেওয়া হলো দিল্লিতে। নেপথ্যে কাদের নাম বেরিয়ে আসছে। গত বছরের 12 ডিসেম্বর ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের এবার এক বড় মোড় এসেছে। হাদি হত্যার দুই মূল আসামিকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে নিয়ে গেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ। কিন্তু এই হস্তান্তরের পেছনে কি কেবল আইনি প্রক্রিয়া, নাকি লুকিয়ে আছে বড় কোনো ভূ রাজনৈতিক নাম? আর ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের ভূমিকা ঠিক কি? খবরের সূত্র ধরে আমরা জানতে পারছি, হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ এর হাতে তুলে দিয়েছে পশ্চিমবঙ্গের বিধাননগরের আদালত। গত সোমবার রাতেই তাদের ট্রানজিট রিমান্ডে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে এনআইএ এর বিশেষ আদালতে তাদের হাজির করা হবে। আদালতে এনআইএ আবেদন করেছিল যে তদন্তের স্বার্থে এই দুই আসামিকে তাদের নিজেদের হেফাজতে নেওয়া প্রয়োজন। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন। এখন দিল্লির এনআইএ গোয়েন্দারা তাদের জিজ্ঞাসাবাদ করবেন। তবে মজার বিষয় হলো, এই দুই আসামিকে সীমান্ত পার হতে এবং পালিয়ে থাকতে সাহায্য করার দায়ে গ্রেপ্তার হওয়া ফিলিপ সাংমাকে কিন্তু দিল্লিতে নেওয়া হয়নি। তাকে রাখা হয়েছে বিচার বিভাগীয় কারাগারে। অর্থাৎ মূল ফোকাস এখন ফয়সাল আর আলমগীরের ওপর। একটু পেছনের দিকে তাকালে দেখা যায়, গত 8 মার্চ পশ্চিমবঙ্গের পুলিশের স্পেশাল টাস্কফোর্স বা এসটিএফ এই দুজনকে বনগাঁ সীমান্ত এলাকা থেকে আটক করে। প্রাথমিক অভিযোগ ছিল অবৈধ অনুপ্রবেশ। এরপর পুলিশ তাদের 14 দিনের রিমান্ডে নেয়। রিমান্ড শেষে গত 22 মার্চ তাদের আবারও আদালতে তোলা হয়েছিল। সেদিন আদালতে যাওয়ার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফয়সাল দাবি করেছিলেন, আমি এই কাজ করিনি, এসব কাজের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। সাংবাদিকরা যখন তাকে পাল্টা প্রশ্ন করেন যে তাকে ফাঁসানো হচ্ছে কি না, তখন তিনি কৌশলে উত্তর এড়িয়ে যান। এই এড়িয়ে যাওয়া কি অপরাধবোধ থেকে, নাকি বড় কোনো শক্তির নির্দেশে নীরবতা? এবার আসি সবচেয়ে বিতর্কিত এবং রহস্যময় অংশে। গোয়েন্দা তদন্তে উঠে এসেছে যে মোটরসাইকেলে করে এসে ওসমান হাদিকে গুলি করা হয়েছিল। তাতে ফয়সাল ও আলমগীর ছিলেন। কিন্তু চাঞ্চল্যকর খবরটি বাতাসে ভেসে বেড়া হচ্ছে বা দাবি করা হচ্ছে, হাদিকে হত্যার জন্য 50 লক্ষ টাকার বিনিময়ে ফয়সালকে ভাড়া করেছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস। এই খবরটি যেমন শোরগোল ফেলেছে, তেমনি এর পেছনে অনেকগুলো যদি কিন্তু রয়েছে। আমরা যদি তর্কের খাতিরে ধরে নিই যে মির্জা আব্বাসের মতো একজন বিশাল নেতা, বিএনপি শুধু নয়, বাংলাদেশের রাজনীতির একজন বটবৃক্ষ বলা যায় এবং ঝানু রাজনীতিক, এই পরিকল্পনায় জড়িত ছিলেন, তবে প্রশ্ন জাগে, তিনি কি এতই কাঁচা কাজ করবেন যে খুনি ফয়সালের কাছে সরাসরি নিজের নাম প্রকাশ করবেন? গোয়েন্দা ভাষায় একে বলে পুয়ার ম্যানেজমেন্ট বা চরম অব্যবস্থাপনা। সাধারণত এই ধরনের হাই প্রোফাইল রাজনৈতিক মিশনে যারা মাঠ পর্যায়ে কাজ করে, তারা আসলে মাস্টার মাইন্ডের পরিচয় জানতেই পারে না। তাহলে প্রশ্ন আসতে পারে, ফয়সাল কি মির্জা আব্বাসের নাম নিচ্ছেন? আমরা ভারতীয় গোয়েন্দা সংস্থা বা তদন্ত সংস্থা থেকে মির্জা আব্বাসের নাম কিন্তু কোনো জায়গায় এখনো পর্যন্ত শুনিনি। কিন্তু এই নামটা কিভাবে আসছে, সাম্প্রতিক সময়ে আপনারা দেখবেন টকশো, বিশেষ করে টকশো থেকে এই নামটা বেরিয়ে আসছে যে মির্জা আব্বাস 50 লক্ষ টাকা দিয়ে এদের ভাড়া করেছিলেন। টকশো কারা? এরা ম্যাক্সিমাম যারা এই কথাগুলো বলছেন, তারা জামাতপন্থী। অর্থাৎ হাদি হত্যার মোটিভটা অন্যদিকে ঘুরিয়ে দেবার জন্য, বিএনপির ঘাড়ে দায় চাপানোর জন্য, বিএনপির ডাক সাইটে নেতা মির্জা আব্বাসের ঘাড়ে দায় চাপানোর জন্য জামাতপন্থীরা এই ধরনের কথা বলছেন। আরও খেয়াল করুন এরা কিভাবে এটাকে সাজাচ্ছে। 8 মার্চ ফয়সাল করিম মাসুদ পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ধৃত হয়।
ধৃত হবার ঠিক 3 দিন পরে 11 মার্চ মির্জা আব্বাস সংজ্ঞাহীন হয়ে পড়েন, অসুস্থ হয়ে পড়েন। তিনি এখনো বিদেশে চিকিৎসারত। এই যারা এই ঘটনাটা এইভাবে প্রচার করছেন তারা দাবি করছেন যে মির্জা আব্বাস অসুস্থ হয়েছেন টেনশনে, চাপে। কোন টেনশন? যে ফয়সাল করিম মাসুদ ভারতে গ্রেপ্তার হয়ে গেছে। এখন তো স্বাভাবিকভাবে মির্জা আব্বাস ভাবছেন যে তার নাম বেরিয়ে আসবে। এইভাবে এই অপপ্রচারটা আসলে করা হচ্ছে। ভারতীয় পুলিশের হেফাজতে থাকা ফয়সালের জবানবন্দি কতটুকু ধ্রুব সত্য তা নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। একজন পেশাদার খুনি কেবল সত্য বলার দায়বদ্ধতা থেকে মুখ খুলেছে, এটা বিশ্বাস করা কঠিন। বরং এমন হওয়া কি অসম্ভব যে সে আসল মাস্টার মাইন্ডকে আড়াল করার জন্য যেই যে জামাতপন্থী যারা মির্জা আব্বাসের নাম নিচ্ছেন, তাদের উদ্দেশ্য আসলে কি? আসলে কি আসল মাস্টার মাইন্ডকে আড়াল করার জন্য মির্জা আব্বাসের নাম তারা ব্যবহার করছেন? এমনকি এই হাই প্রোফাইল কেসে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তুলছেন অনেক বিশ্লেষক। আরেকটি বিশেষ দিকে নজর দেওয়া যাক। এই খবরটি প্রথম কারা প্রচার শুরু করেছে? আমি আগেই বললাম, জামাতপন্থীরা। এই হত্যাকাণ্ডের মোটিভ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া আসলে সম্ভব না, কারণ ভারত সরকারের হাতে অভিযুক্তরা বাংলাদেশ প্রত্যর্পণের নিবেদন করা শুরু করেছে, কিন্তু ভারত যথাযথ তদন্ত না করে নিশ্চয়ই প্রত্যর্পণ করবে না, কারণ এর পেছনে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক, ভূ রাজনীতি, ভারতকে দোষারোপের রাজনীতি জড়িত আছে। কাজেই ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ যথাযথ তদন্ত করে বের করে আনবে আসল মাস্টার মাইন্ডকে। পুরো বিষয়টি এখন দিল্লির এনআইএর হাতে। ফয়সাল আর আলমগীরের জবানবন্দি থেকে শেষ পর্যন্ত কি বেরিয়ে আসে সেটাই দেখার বিষয়। এটি কি নিছক একটি রাজনৈতিক হত্যাকাণ্ড, নাকি এর পেছনে কাজ করছে আন্তর্জাতিক কোনো গোয়েন্দা সংস্থার ব্লুপ্রিন্ট? এখন পুরো বিষয়টা জানতে বুঝতে আমাদের সময়ের হাতে ছেড়ে দিতে হবে। সামনে আরো কি ঘটছে আমরা আশাবাদী, যেহেতু এটি ভারতের হাতে তদন্তভার পড়েছে এবং রাজ্য পর্যায়ের নাই, একদম কেন্দ্রে চলে গেছে দিল্লিতে। এনআইএ, কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ তদন্ত করছে। এখানে আসল মাস্টার মাইন্ডকে জামাত নাকি বিএনপি? ফয়সাল করিম মাসুদ যেমন আদালতে নেওয়ার পথে সাংবাদিকদের বলেছিলেন এর সঙ্গে জামাত যুক্ত থাকতে পারে, বিএনপি যুক্ত থাকতে পারে। আমরা নিশ্চয়ই সেগুলো দেখব যে আসলে কারা জড়িত, কারা যুক্ত। সেই দেখবার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আমরা সে পর্যন্ত অপেক্ষা করব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।